দোকান দেখতে পাচ্ছি, দোকানে দেখতে পাচ্ছি গাড়ি, মোবাইল, মানি ব্যাগ, বিভিন্ন কাপড় চোপড় রাখা যাবে। তো আমরা একটা ভাইয়ার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম ভাই, আপনারা যে এখানে দোকানটা দিচ্ছেন, এই দোকানে মানে আপনাদের কাজটা কি সবাইকে একটু বলেন, দর্শককে বলেন। আসলে বিষয়টা হচ্ছে বগুড়া জেলা ঐতিহ্যবাহী শেরপুর উপজেলা সুগারজি ইউনিয়ন বেলগাছি ব্রিজ সংলগ্ন নদীর বাহিকায় ঈদের পর থেকে বিভিন্ন জেলা উপজেলা থেকে পর্যটক এখানে আসতেছে, এখানে এসে আনন্দ উদযাপন করতেছে। আর তাছাড়া পর্যটকদের জন্য এখানে খাবার ব্যবস্থা থেকে শুরু করে বিভিন্ন দোকানের পসরা সাজিয়েছে। আর গত ঈদের থেকে এবারে এই এলাকার একটু ব্যতিক্রম এই জন্য বলবো যে যুব সমাজ রাস্তাঘাটে ঈদের সময় বিভিন্ন গান বাজনা করে রাস্তাঘাটে যানজট সৃষ্টি হয়, এতে শব্দ দূষণ থেকে বিভিন্ন প্রকার সমস্যা হয়। কিন্তু এইবার ঈদে আমরা বিশেষ একটা জিনিস লক্ষ্য করলাম যে নদীতে এসে এরা গোসল করছে, এখানেই আনন্দ উদযাপন করছে সহপরিবার সহ। তো আমি আমার জেলা প্রশাসক মহোদয় স্যার এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা দের নিকট একটি আকুল আবেদন যে উক্ত জায়গাটায় একটু আপনারা একটু সুনজর দিলে তাহলে এখানে একটা মিনি পর্যটক হিসাবে গড়ে তোলা সম্ভব। ধন্যবাদ। একটা পর্যটন কেন্দ্র হয়েছে। আর আপনাদের সেবাটা বলেন, আপনাদের সেবা। আমাদের সেবা বলতে এখানে বিভিন্ন রকম খাবার থেকে শুরু করে মোবাইল ব্যাগ, তারপরে পানি ব্যাগ এগুলো রাখার ব্যবস্থা করা হয়েছে। ধন্যবাদ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তার কথায় বুঝতে পারলাম তিনি আসলে চাচ্ছেন এখানে একটা পর্যটন কেন্দ্র হোক। তো আমরাও চাই জায়গাটা যেহেতু ভাইরাল হয়েছে, এটা সরকারের দৃষ্টি আকর্ষণ করুক, জায়গাটাকে সঠিক পরিচর্যা করে একটা পর্যটন কেন্দ্র গড়ে উঠুক। তো মোটামুটি দেখেন পানির কি অবস্থা। যদিও ভাই পানি এতটা নোংরা ছিল, আমি তো প্রথমে ভাবছিলাম আমি তো গোসল করব না। পরে ক্যামেরাটা আমার কাছে ছিল, আমি ক্যামেরা নিয়ে, আমার সাথে একটা ভাই ছিল, একটা ভাসতে ছিল, ওদের ভিডিও করতেছিলাম। তো ভিডিও করতে করতে আমারও গোসল করার স্বাদ জেগে গেল। তো আমিও কি করলাম, ওই অবস্থায় যেমন ছিলাম অমন অবস্থায় ভাসতের হাতে ফোন দিয়ে আমিও গোসল করতে শুরু করলাম। তো আমরা ফুটবল নিয়ে গেছিলাম, আমাদের বাস পাখি রকি, ওর তো গোল কি দাঁড়াছে, আমি তো শর্ট করলাম, ও তো ধরতে পারলো না। আবার আবার বলতেছে কর আরেকটা শট কর। তো আমি আবার আরেকটা শটের জন্য প্রস্তুত হচ্ছিলাম। সব মিলে দিনটা অনেক সুন্দর ছিল, জায়গাটাও সুন্দর, তার সাথে দিনটা অনেক সুন্দর ছিল। যদিও নিচের মাটিটা অনেক পিচ্ছিল ছিল। দেখেন বাস পাখি একটা গোল ধরুক দেখি, ও তো একটা গোল আটকাতে পারে না, বারবার শট নিচ্ছিলাম, ও বারবার মিস করতেছিল।